গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে রাত্রে আমাদের মেনু হচ্ছে চপ ভাজা। তো আজকে বাড়িতেই চপ বানাবো। তার জন্য কী কী লাগবে, কীভাবে বানাচ্ছি আমি আপনাদের দেখাবো। তো আপনারা দেখুন কি করে আমি চপ বানাচ্ছি। এই যে প্রেসার কুকারে আমি 3টে আলু আর গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে একটু কুচি কুচি করে দিয়েছি। আমি এগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। আর চপটা কিন্তু আমি নিরামিষ চপ বানাবো। তো দেখুন আমি কি কি দেই চপে। এরপর কড়াইতে কিছু কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। তো এটাকে বেশ ভালো করে একটু গরম করে নেব। শুধু কড়াইয়ে, মানে তেল লাগিয়ে এতে এমনি শুধু গরম করে নেব। তারপর এর খোসাগুলো গরম করলে ছাড়াতে সুবিধা হয়, আর বেশ খেতেও ভালো লাগে। আর এমনি তেলে দিলে অতটা টেস্ট হয় না, তাই আমি এমনি শুধুই কড়াই গরম করে এটাকে আমি ভেজে নিচ্ছি। তারপর দেখুন আমি কি করি। দেখুন বাদামগুলো আমি ওইভাবে ভেজে নেওয়ার পরে একটু ঠান্ডা করার পর এগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি শিলনোড়া দিয়ে। হালকা একটু চেপে দিলে এগুলো সব শোকচোকা ছেড়ে যায়। এদিকে আলু আর গাজর সেদ্ধ হয়ে গেছিলো, ওটাকে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করা নেওয়ার পরে এটাকে এবার আমি মেখে নেব। চপ বানানোর জন্য বেসন তো অবশ্যই লাগবে। তো বেসনটাকে খাবার সোডা, নুন দিয়ে, জল দিয়ে ফাটিয়ে নিয়েছি। আর এদিকে আলু গাজরটাকে মেখে নেব। তো এটার জন্য একটু ভাজা মশলা, আদা, কাঁচা লঙ্কা বাটা, নুন এসব দিয়ে মেখে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে চপের আকার দেব। এই যে দেখুন একটা প্লাস্টিক নিয়ে এটাকে গোল করে তারপর চপের আকার দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, বেসনটাতে একটু খাবার সোডা দিয়েছিলাম। তারপর দেখুন ভাজতে লেগেছি। তো চপগুলো খাবার সোডা দেওয়াতে একটু বেশ ফুলে ফুলে উঠছিল, আর খুব সুন্দর হয়েছে খেতে। খুব ভালো লাগলো। আজকে রাতের মেনু আমাদের এটাই। তো অসাধারণ লাগলো। যদি আপনারা পারেন তো বানিয়ে খাবেন। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই গরম গরম ঝাল ঝাল চপ খেতে খুব সুন্দর লাগে। আমার তো বেশ লাগে। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টাটা, বাই, গুড নাইট।